নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসানসোলের কুলটিতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হেলিকপ্টারের ভেতর পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হেলিকপ্টারের ভেতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে ওঠার পর আসনে বসতে গিয়ে কোনোভাবে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এদিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার কথা ছিল। দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভেতরে প্রবেশের পরই দেখা যায় আসনে বসার সময় কোনোভাবে হেলিকপ্টারের নিচে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সম্ভবত মুখ্যমন্ত্রীর পায়ে কিছুটা চোট লাগে। যদিও সেই ধাক্কা সামলে কিছুক্ষণের মধ্যেই কুলটির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। কুলটির সভাতেও সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। গত বছরও জুন মাসে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার চলাকালীন দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেই সময় হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী। এদিন অবশ্য চোট সামলেই কুলটির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেও বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর এদিনের চোট আদৌ গুরুতর কিনা তা এখনও স্পষ্ট নয়। একটি ভিডিও ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। তাতে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি। তার পিছনে কিছু দূরেই হাঁটছেন ইন্দ্রনীল সেন। মমতা সিঁড়ি ধরে উঠছিলেন, ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশও করেন, কিন্তু আসনের সামনে পৌঁছে হঠাৎই তার হাত ফসকে যায় আর তারপরেই পড়ে যান তিনি। মুখ্যমন্ত্রীর দেহরক্ষীকে দেখা যায় ব্যস্ত হয়ে এগিয়ে যেতে, নিচু হয়ে মমতাকে উঠতে সাহায্যও করতে দেখা যায় তাকে। মাস দেড়েক আগেও একবার আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতেই পড়ে গিয়ে কপালে আঘাত লেগেছিল তাঁর। গত 14ই মার্চ সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীকে হসপিটালে নিয়ে যেতে হয়। সেলাইয়ে পড়ে ক্ষতস্থানে। তার 44 দিন পরে আবার আহত হলেন মমতা ব্যানার্জি। শেষবার কপালে আঘাত লাগার কয়েক সপ্তাহ পরেই অবশ্য মাথায় লিউকোপ্লাস্ট আটকে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের জেলায় জেলায় ঘুরে গরমের মধ্যেই তৃণমূলের প্রার্থীদের সমর্থনে সভা করছিলেন তিনি। তবে গরমে যে তার সভা করতে অসুবিধা হচ্ছে সে কথাও বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বুধবুধের জনসভায় তিনি বলেন, হেলিকপ্টার হিট চেম্বার হয়ে থাকে, প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, শরীরের জল শুকিয়ে যাচ্ছে। এই গরমে নির্বাচন করা উচিত হয়নি, কিন্তু তারপরেও ভোটের প্রচার সভায় রাশ টানেননি। অন্যদিকে চোট নিয়ে অবশ্য সভায় একটি কথাও বলেননি মুখ্যমন্ত্রী। বলেননি পড়ে যাওয়ার কথাও, বরং অন্য সভাগুলিতে যেভাবে তিনি উচ্চস্বরে বিরোধীদের তোপ দাগেন সেভাবেই ভাষণ দিয়েছেন মমতা। মঞ্চের এদিক থেকে ওদিক নিরন্তর হেঁটে যেমন বক্তৃতা করেন সেভাবেই করেছেন বক্তৃতাও। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।